আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এটা আমাদের স্বাধীন দেশ। স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো, এটাই স্বাভাবিক। স্বাধীন দেশে স্বাধীনভাবে চলবো, এটাই স্বাভাবিক। আপনারা দেখেন, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু সঠিক কথাটা বুক ফুলায় বলতে পারেন নাই, বুক ফুলায় চলতে পারি নাই। এখন যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, ছাত্ররা যে দেশের দায়িত্ব পাইছে, তারা কিন্তু যে ছাত্ররা আন্দোলন করতে গিয়ে তারা আহত হয়েছে, তারা কিন্তু হসপিটালের বেডে কাতরাচ্ছে। যে ছাত্ররা এখন সরকারের দায়িত্ব পেয়েছে, তারা কিন্তু তাদের পাশেই দৌড়াচ্ছে। দেশটার তারা কিন্তু একদম আনাড়ি লোক, এখনো কোনো কিছু বোঝে না। তারা কিন্তু সব বিষয়গুলা বুঝে আসতে একটু সময় লাগবে। তার ভিতরে কিন্তু দেখেন, আমাদের দেশে কিন্তু বন্যা কবলিত মানুষদের যে অবস্থা, যে হাহাকার, এদের পাশে কিন্তু গিয়া এখন সবাই দাঁড়াইছে। এর মধ্যে দিয়া একদল মানুষ বলতাছে, এই ছাত্রদেরকে দিয়া দেশ চালানো যাবে না, এরা দেশের জন্য এখনো কোনো কিছু করতে পারে না, দেশটাকে এখনো একটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আরে ভাই, আপনার ধৈর্য ধরেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর ছাত্ররাই কিন্তু এই স্বৈরাচার মুক্ত দেশ করছে। ছাত্ররাই কিন্তু এই স্বাধীন দেশটাকে আমাদেরকে উপহার দিছে। সেই ছাত্ররা যেই ধগলটা এদের উপর দিয়ে গেছে, এই ধগলটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। এই সময়টা আপনারা একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, তাহলে ভালো কিছু হবে। আপনারা যে একদল এখন রাস্তার মধ্যে নাইমা বলতেছেন সাংবাদিকদের সামনে, এই ছাত্রদেরকে দিয়ে কিছুই হবে না, এরা দেশটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। নিয়ন্ত্রণে কিভাবে আনবে? আপনি দেখেন, একটার পর একটা কিন্তু লাইগেই আছে। আমাদের দেশে বন্যা হয়ে গেছে, ভয়াবহ একটা বন্যার পরিস্থিতিতে মানুষ কিন্তু এখন হাহাকার করতেছে। বন্যা কবলিত মানুষদের পাশে কিন্তু এখন যে ছাত্ররা দাঁড়াইছে, যে তত্ত্বাবধায়ক সরকার আছে, সবাই, সারা বাংলাদেশের মানুষ কিন্তু এখন বন্যা কবলিত মানুষদের পাশে, এদের সেবায় নিয়োজিত। তাহলে আপনি একটু ধৈর্য ধরতে আপনার অসুবিধা কোথায়? এগুলা করবেন না, এগুলা ঠিক না। তাদের কারণে কিন্তু আজকে আমরা স্বাধীন দেশ পাইছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতেছি, আমরা এখন বুক ফুলে চলতে পারতেছি। আপনি দেখেন, শেখ হাসিনা সরকার বা এর আগে যারা ছিল, ওই সময় কিন্তু কখনোই সত্য কথাটা মুখ দিয়ে বলতে পারেন নাই। আপনি অন্যায় না করার পরও কিন্তু আপনি অন্যায় করছেন, এরকমটা বোঝা মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হইতো। তাহলে এখন আইসা ছাত্ররা যারা দেশটারে স্বৈরাচার মুক্ত দেশ করছে, স্বাধীন দেশ করছে, তাদেরকে আমরা একটু সময় দিতে অসুবিধা কোথায়? আপনি ধৈর্য ধরেন, ভালো কিছু হবে। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন, ছাত্রদের পাশে এসে দাঁড়ান। এরা কিন্তু এখনো রাজনীতির কোনো কিছু বোঝে না। এরা কিন্তু ছিল স্টুডেন্ট, রাজনীতির কোনো কিছু বোঝে না। এরা কিন্তু স্টুডেন্ট। এরা কিন্তু এখন স্বৈরাচার দেশ থেকে যাওয়ার পরেই কিন্তু এরা দেশের দায়িত্বটা পাইছে। তাদেরকে দিয়েও এখন কিন্তু যে কাজগুলা শেখ হাসিনা কইরা গেছে, সেই কাজগুলা, যে টাকাগুলা দুর্নীতি কইরা দেশ থেকে অন্য দেশে নিয়ে পাচার করছে, দুর্নীতি করছে দেশের মধ্যে, কত মানুষ গুম খুন হত্যা মামলা কইরা অনেক সিরিয়াস একটা অবস্থা কইরা ফেলছে। এগুলার কিন্তু সামাল দিয়ে আসতে একটু সময় লাগবে, সব কিছু নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে। সেই সময়টা যদি আমরা ছাত্রদেরকে না দিই, তাহলে তো আমাদের ভিতরে মানুষত্ববোধ বলতে কোনো কিছু থাকলো না, কোনো কিছু থাকলো না। এটা করবেন না, এটা করা ঠিক না। আগে দেখেন, কোথাও মাহফিল হইলে, ওয়াজ মাহফিল হইলে কিন্তু হুজুরদেরকে, আলেমদেরকে বাধা দেওয়া হইতো, ওয়াজ মাহফিল করা যাবে না। আপনি দেখেন মিজানুর রহমান আজারি, একে কিন্তু দেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে। যদি মিজানুর রহমান আজারিকে দেশ থেকে না তাড়াইতো, আজকে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ, আমরা দেখছি সবাই, মিজানুর রহমান দেশে আসার পরেই কিন্তু গোটা বাংলার যুবকরা কিন্তু অনেক ভালো হয়ে গেছে, ভালোর রাস্তায় আসতেছিল, ভালোর পথে আসতেছিল। অথচ এই লোকটারে কিন্তু দেশ থেকে তাড়াই দেওয়া হয়েছে দুর্নীতি কইরা। রাজনীতির চাইলে এর কিন্তু ফালাই দেওয়া হয়েছে। যে মিজানুর আজারি যদি বাংলাদেশে এতদিন থাকতো, তাহলে দেশ কিন্তু আরো সুন্দর হয়ে যাইত। এই মিজানুর রহমান আজারি সহ যত আলেম আছে, সবাই কিন্তু এখন কারামুক্ত। মিজানুর রহমান আজারি আবার দেশে আসবে ইনশাল্লাহ, আমরা আশা করি। কিন্তু আমি সবাইকে বলছি, সবাই একটু ধৈর্য ধরেন, ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদেরকে সহযোগিতা করেন, সেই সাথে বন্যা কবলিত মানুষদেরকে সহযোগিতা করেন, এদের পাশে দাঁড়ান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।